তাওহীদের দাওয়াত অনেকেই দেয়, কিন্তু এই যে মানব রচিত বিধান দিয়ে দেশ চলছে, মানব রচিত বিধানে বিচার ফয়সালা হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে তাদের কোনো শব্দ নেই। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, একজন দাসের যে একটা সীমা আছে, দাসের সীমা অতিক্রম করে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে যদি সে অনুসরণের দিক থেকে হোক বা ইবাদতের দিক থেকে হোক, ইবাদত একমাত্র আল্লাহকে করতে হবে, আরেকজনকে করেছে, সুতরাং সে আরেকজনকে তাগুত বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুসরণ না করে আরেকজনকে অনুসরণ করতেছে, সেই ব্যক্তি তাগুত বানিয়েছে। আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের, কিন্তু সে আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য আনুগত্য করছে, সে তাকে তাগুত বানিয়েছে। এটা আমার কথা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেটা আমাদেরকে জানিয়েছেন তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে তাগুত একদিক দিয়ে তাগুত হয়, সেটা হচ্ছে কার অনুসরণ করছেন সেটাও তাগুত হয়। এখন প্রশ্ন হচ্ছে কিসে তাগুত হয়? একজন মানুষ কিসে তাগুত হয়? সব কিছুতে তাগুত হয় না। আপনি আপনার বাবার অনুসরণ করে জামা পরেছেন, এটা কি তাগুত হবে? কখনো না। তাগুত হতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয় হতে হবে। আল্লাহ তাআলার সম্পৃক্ত বিষয় হচ্ছে কেউ যদি কোনো ইবাদত সত্তা হিসেবে আল্লাহ তাআলার মতো আরেকটা সত্তা সাব্যস্ত করে, অথবা আল্লাহ তাআলার কর্মের মতো আরেকটা কর্ম সাব্যস্ত করে, শরীয়ত দেওয়া হচ্ছে আল্লাহর কর্ম। এখন কেউ যদি অন্য কারো থেকে শরীয়ত নেয়, তাহলে সে আল্লাহর কর্মকে আরেকজনকে দিয়ে দিল। অনুরূপভাবে আল্লাহর নামগুলিকে কোনো সৃষ্টির কারোর জন্য দিয়ে দিল। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন হাকাম, তার নাম হচ্ছে হাকাম। ইলাইহিল হুকুম, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। আল্লাহ তাআলা হচ্ছে হাকাম, তার কাছে হুকুম নিতে হবে। হাকাম হচ্ছে মহাবিচারক, তার কাছ থেকে হুকুম নিতে হবে। আপনার হুকুম যদি কোনো শুধু পার্লামেন্ট থেকে আসে, আপনার হুকুম যদি কোনো নেতা থেকে আসে, আপনার হুকুম যদি কোনো কাফের থেকে আসে, কোনো বাইরের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো উক্তি থেকে আসে, তাহলে আপনি আল্লাহ তাআলার ফেইলটাকে অন্য কাউকে দিয়ে দিলেন। এই জন্য আপনার এটা শিরক। বুঝতে পারছেন কথাটা? এর অর্থ হচ্ছে কিভাবে হয়, সেটা হচ্ছে কি করে হয়, কি দিয়ে হয়, দুইটা জিনিস আমি বলছি। হয় যখন সীমা লঙ্ঘন করবেন, সৃষ্টির সীমা লঙ্ঘন করে সৃষ্টিকে আনুগত্য, ইবাদত এবং অনুসরণের দিক থেকে যে আল্লাহ সীমা দিয়েছেন সেটাকে সীমা অতিক্রম করবেন, তখন আপনি তাগুত হবেন। আর কিসে হয়? যখন আল্লাহ তাআলার কোনো বিষয়ে সেই ব্যক্তি সৃষ্টিকে তার সাথে শরীক করে। আল্লাহ তাআলার বিষয়গুলি কি? 5টি বিষয়কে সবসময় স্মরণ রাখবেন। আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কর্ম এবং আল্লাহর অধিকার। এগুলিকে যদি কেউ অন্য কাউকে প্রদান করে, সে ব্যক্তি তাকে তাগুত বানিয়ে ফেলবে। যে দিল সে তাগুত বানালো, কিন্তু যদি কোনো যাকে দেয়া হয়েছে রাজি না থাকে, সে তাগুত হবে না। যেমন নাসারারা এটা দিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি এইটা কখনো বলেন নাই যে আমাকে তোমরা আল্লাহর সন্তান মনে করো, আমাকে তোমরা ইবাদত করো, এটা কিন্তু বলেন নাই। এই জন্য তিনি তাগুত হবেন না, কিন্তু এরা তাকে তাগুত বানিয়েছে, অর্থাৎ নাসারারা একে তাগুত বানিয়েছে। সেইভাবেই যদি কেউ ইমামদের মধ্যে কোনো ইমামকে ধরেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা মালিক অথবা শাফি অথবা আহমদ, তারা কোনোদিন বলেন নাই যে আমার এইটাকে তোমাদের বাস্তবায়ন বাধ্যতামূলক। তারা স্কুল অফ থট হিসাবে একটা জিনিস দিয়েছে যে আমার কাছে এটা প্রাধান্যপ্রাপ্ত, তুমি দেখো দলিল ভিত্তিক হলে নিতে পারো, না হলে তুমি নাও নিতে পারো। তারা বাধ্য করেন না কাউকে। কিন্তু আপনি যদি মনে করেন যে এইটাই আমাকে বাস্তবায়ন করতে হবে, আপনি তখন তিনি তাগুত না হলেও আপনি তাকে তাগুতের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি তখন মনে করছেন যে তার বিধান আমার জন্য মানতে বাধ্য। অর্থাৎ যেই জায়গাটা আল্লাহর 5টি জায়গা যেটা আমরা বলেছি, তিনি শরীয়ত দানের অধিকারী, তিনি ফেল যেটা আল্লাহর সত্তা, নাম, কর্ম, গুণ, অধিকার, 5টি জিনিসে যদি কেউ এইগুলিতে অন্য যেই কোনো জিনিসকে দেন, এমনকি যদি কোনো কিছুই না, আপনি মনে করছেন যে গোত্রীয় কোনো নীতি, এইটাকে আপনি এই জায়গায় স্থান করে দিয়েছেন। যেমন চেঙ্গিস খান তার ইয়াসাকে স্থান করে দিয়েছিল তার সন্তানদের মাঝে। ইয়াসা অনুসারে তাদের দেশ চলত।
বর্তমানে যেভাবে এমন সব আইন ও বিধান দিয়ে রাষ্ট্র চলে যেগুলি ইয়াসার মতোই, চেঙ্গিস খান যেটা রেখে গেছে সেটার মতোই চলছে। আল্লাহর বিধান অনুসারে অনেক কিছুই চলে না। আমরা অনেক কিছুই বলি, অনেক কিছুই বলতে পারি না। কিন্তু আমাদের বক্তব্যগুলো বোঝা দরকার। আল্লাহর বিধানকে মানতে হলে, আল্লাহর শরীয়তের উপর থাকতে হলে, দ্বীন ও ইসলামের উপর থাকতে হলে অবশ্যই আপনাকে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। মুখে ঈমানদার অথচ কর্মকাণ্ডে তাগুতের কাছে বিচার প্রার্থী হলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সাথে কুফরি করে। তাগুতের সাথে কুফরি করার নির্দেশ কোথায় দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারীম অন্যত্র যে ফামান ইউমিন বিল্লাহি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, যে কুফরের তাগুতের সাথে কুফরি করবে, আল্লাহর উপর ঈমান আনবে। এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা অর্থ হচ্ছে কুফর বিত তাগুত, ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। সুতরাং যে কেউ মনে করছে যে তাগুতের কাছে বিচার প্রার্থী হলে কোনো সমস্যা নাই, তাগুতের আইন রচনা করলে কোনো সমস্যা নাই, সে ব্যক্তি এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারেনি। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তাগুতের সাথে কুফরি করা হয়, আল্লাহ বিরোধী বিধানের সাথে কুফরি করা হয়, আল্লাহর বিধানের বিরোধী বিধানকে পরিত্যাগ করা হয়, ছেড়ে দেয়া হয়। আল্লাহ নির্দেশ দিচ্ছেন। অথচ ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে। পথভ্রষ্ট কখন হবে? যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করা হবে।